পথ কুকুরদের নির্বিষকরণ, নিরাপত্তা, যত্রতত্র খাবার না দিয়ে নির্দিষ্ট কিছু স্থানে খাবার দেওয়া, এই ধরনের বেশ কিছু বিষয় নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সোমবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো হুগলির ডিএম অফিসের সভাঘরে। সেখানে উপস্থিত ছিলেন জেলা শাসক, কমিশনারের অফিসার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, পৌর প্রতিনিধি সহ অন্যান্যরা। পরে অনুষ্ঠান সম্পর্কে জানান জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী। চুঁচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট। মহামান্য সুপ্রিম কোর্টে একটা রিট পিটিশন ফাইল হয়েছিল। সেই রিট পিটিশনটা সুমোটো ফাইলিং হয়েছিল, যার রিট পিটিশন নাম্বার হচ্ছে 05/2025। এই মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আমাদের যে পানি সম্পদ দপ্তর আছে, প্রত্যেক রাজ্যের পানি সম্পদ দপ্তরকে নির্দেশ দেওয়া হয় যে বার্থ কন্ট্রোল, অর্থাৎ এই যে পশুরা আছে, বিশেষ করে পশুদের মধ্যে যারা কুকুর আছে, আপনারা দেখবেন যে আজকালকার দিনে আমাদের অনেক ডগ লাভার্স আছে, অনেক এনজিও স্বেচ্ছাসেবী সংগঠন আছে যারা কুকুরদেরকে খাবার দেয়। কিন্তু আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দেন, যে নির্দেশ ইতিমধ্যেই আমাদের রাজ্য ছাড়া, ইতিমধ্যে আমরা এফিডেভিটের মাধ্যমে আমরা অ্যাপিয়ার করেছি, আমাদের রাজ্য ছাড়া পাঞ্জাব ইতিমধ্যে আমরা এফিডেভিট আকারে আমাদের বক্তব্য রেখেছি মহামান্য সুপ্রিম কোর্টে। গতকাল আমাদের যে জেলা শাসক আছে, জেলা শাসকের তত্ত্বাবধানে আমাদের একটা গুরুত্বপূর্ণ মিটিং হলো, যে পশুদের যে জন্ম নিয়ন্ত্রণ, বিশেষ করে পশুদের মধ্যে কুকুরদের যে জন্ম নিয়ন্ত্রণ, কুকুরদের যে ইমিউনাইজেশন, কুকুরদের যে স্টেরিলাইজেশন, সেই সমস্ত নিয়ে একটি গুরুত্বপূর্ণ মিটিং আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত সহ আমাদের সমস্ত হুগলি জেলা যত মিউনিসিপ্যালিটি ছিল সহ সমস্ত পুলিশ আধিকারিকদের নিয়ে আমাদের একটি গুরুত্বপূর্ণ মিটিং গতকাল আমাদের হুগলি জেলার ডিএম অফিসে গতিধারা হলে সম্পন্ন হয়। এর একটাই উদ্দেশ্য যে আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, সেই উন্নয়নের কর্মযজ্ঞের মধ্যে আমাদের এটাও দায়িত্ব পড়ে যে আমাদের যে পশুদের জন্ম নিয়ন্ত্রণ, পশুদের যে অবাধ বিচরণ, যে আপনারা দেখবেন যে এখন যেখানে সেখানে খাবার দেওয়া হচ্ছে, সেটা মহামান্য আদালত বলছে রেস্ট্রিক্টেড করে একটা নির্দিষ্ট আকারে ফুড জোন করুন। সুতরাং আগামী দিনে আমাদের যে প্রিভেনশন অফ ক্রুয়েলটি অ্যাক্ট আছে, সে সঙ্গে আমাদের যে বার্ড অ্যান্ড অ্যানিমাল রুলস আছে 2003, সেই অনুযায়ী যাতে আমরা আগামী দিনে কাজ করতে পারি, সেজন্য আমাদের একটা গুরুত্বপূর্ণ সভা গতকাল অনুষ্ঠিত হলো। এবং আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত থেকে সমস্ত আধিকারিকরা ছিলেন, যাতে আগামী দিনে মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন হয়, সেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টা অবশ্যই চেষ্টা করি।